النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء দুনিয়ার উম্মতেরা সাবধান, নিশ্চয়ই দুনিয়াতে চূড়ান্ত খারাপ হবে একদল উলামা, আবার দুনিয়াতে চূড়ান্ত ভালো হবে একদল উলামা। চূড়ান্ত খারাপ যারা হবে আলেম, এদের মতো খারাপ কোনো গাঞ্জাখোর হবে না, কোনো মদখোর হবে না। আল্লাহর নবী উলামাদের একদলকে খারাপ কেন বললেন? কেন গাঞ্জাখোর মদখোরের চূড়ান্ত খারাপ বলেন নাই? ভালো করে শুনো, এই জমিনের মধ্যে লক্ষ লক্ষ গাঞ্জাখোর আর মদখোরের দ্বারা ইসলামের যেই পরিমাণ ক্ষতি না হবে, একজন টুপিওয়ালা ভণ্ডের দ্বারা তার থেকে বেশি ক্ষতি হবে। হইতেছে না? কি আল্লাহ হেদায়াত দান করুক। আলেম হইয়া বক্তা হইয়া কয় জুমার নামাজের আগে কোনো সুন্নতের দরকার নাই। একজন বক্তা কয় রাতের বেলা বিতির নামাজ লাগবে না, যদি মাঝে মাঝে পড়ো 3 রাকাত লাগবে না, শর্টে 1 রাকাত মারো। কয় রাকাত? শর্টে মারো। নফল ইবাদতের দরকার নাই। ওই হযরতকে জিজ্ঞাসা করো, সাহাবায়ে কেরামদের থেকে বড় মাওলানা, মুফতি, মুহাদ্দিস, তাকওয়াওয়ালা, ইলমওয়ালা কেউ আছে? আছে? কিয়ামতের আগে আসবে না। আবার এই সাহাবায়ে কেরামের ভেতরে চূড়ান্ত জান্নাতি সাহাবা আবু বকর, ওমর, ওসমান, হযরত আলী, এরা আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরে মরণ পর্যন্ত ইবাদতের লাইনে সারা রাত নামাজ পড়ছেন। এমন কি আমার নবী রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়ায় আছেন, নবীজির পা মোবারক গুলো ফুলে যাইতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখে দেখে বড় আফসোস করতেন, আমার নবী সাহাবায়ে কেরাম সহ নফল ইবাদত কেন করেছেন? অতএব যারা, এই জন্য নবী বলছেন, এই দুনিয়ার মানুষ, মুসলমানেরা সাবধান, আমার আগে বনি ইসরাইলেরা নিজেদের মধ্যে ঝগড়া আর হিংসা দ্বন্দ্ব করিয়া 72 দল হয়েছে, আর আমি মুহাম্মদের দলের মধ্যে আরো একটা দল বেড়ে যাবে। তবে জেনে নাও, সব মুসলমান, আমার 72 দল মুসলমান, এরা সব জাহান্নামে যাবে, এক দল মাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটার পরিচয় দেন যেই দলটা জান্নাতে যাবে। আমার নবী যদি বলতেন, আমি মুহাম্মদের যারা মানিয়া চলবা তারা জান্নাতে যাবে, নবী কয় না না, আমি শুধু মুহাম্মদকে না, আমি মুহাম্মদকে যারা মানবে আর আমার হাতে গড়া সাহাবা, আমার কলিজার ছাত্র, এদেরকে যারা মেনে চলবে তারাই জান্নাতের মেহমান হয়ে যাবে।